সো হঠাৎ করে আমার চিকেন স্টু খেতে ইচ্ছে করলো, আর চিকেন স্টু আমি বানাতে চলে এসেছি। মানে আমার ব্রকলি চিকেন স্টু খুব ভালো লাগে। বাবা চুটকি একটু চুপ কর, আমি ভিডিও এডিট করছি। এখানে আমার চুটকি চিল্লেই যাচ্ছে, দেখো কথাই শুনবে না। তো যাই হোক, ওকে ইগনোর করো, করে আমার ভয়েস ওভারটা দিই। এখানে আমি ব্রকলি নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজকলি, একটা রসুন, এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ বড় সাইজের। যেহেতু ব্রোকলি চিকেন স্টুটা ভীষণই টেস্টি হয়, মানে আমার গাজর আর পেঁপেটা ভালো লাগে না চিকেন স্টুতে, ওই জন্য ও দুটো আমি স্কিপ করে যাই, আমার ভালোই লাগে না। আর এখানে আমি আদাটাকে থেতো করে নিয়েছি, আর এখানে ব্ল্যাক পেপারটাকে গুঁড়ো করে নেবো। আর যেহেতু আমার বাটার কম ছিল, তো হালকা একটু সাদা তেল দিয়ে নিয়েছি। অল্প বাটার ছিল যেহেতু, আর দোকানেও যাওয়া পসিবল হয়নি তাড়াতাড়ি, তো আমি এখানে ব্ল্যাক পেপারটা হালকা একটু গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি ফোড়নে। আর দিয়েছি বে লিফ, মানে তেজপাতা। তেজপাতা দিলে না ফ্লেভারটা ভালো আসে। তারপরে আমি এখানে চিকেনটাকে অ্যাড করেছি, আর গার্লিকটাকেও অ্যাড করে দিয়েছি। গার্লিকটাকে কুচিয়ে নিয়েছি, আর চপ করে করে একদম ছোট ছোট। আর আদাটাও থেতো করা, সেগুলোও দিয়েছি, পেঁয়াজটাকেও দিয়েছি, আর লঙ্কা কুচিটা। আর এখানে দেখো আমি পিঙ্ক সল্ট দিয়েছি, তোমরা এমনি সল্টও দিতে পারো। আর এখানে পিঙ্ক সল্টটা ইউজ করার একটাই কারণ, টেস্টটা না ডিফারেন্ট হয়, একটু টেস্টি হয়ে যায়। যেহেতু হোয়াইট সল্টের থেকে এই যে বিট নুন বা এই পিঙ্ক সল্ট এগুলোই না টেস্টটা ব্যালেন্স করে, খুব সুন্দর হয় স্যুপ বা স্টু বানাতে গেলে। তারপর আমি একটু সোয়া সস অ্যাড করে নিয়েছি। সোয়া সস অ্যাড করার পরে আমি ভালো করে এটাকে একটু জিরে গুঁড়ো, মানে জিরে পাউডার দিয়েছি। যেহেতু বাঙালি, স্টু খেতে গেলে একটু জিরে পাউডার না দিলে মনে হয় কি যে কি এমন মিসিং মিসিং লাগছে। তো এটা আমার নিজস্ব অ্যাড করা, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। আমার টেস্ট অনুযায়ী আমি দিয়েছি। তারপর আমি ব্রোকলিটা অ্যাড করেছি। চিকেনটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, মানে অল্প ভাজবো আর কি। তারপর এখানে যে পেঁয়াজ কলিটা ছিল সেটা কুচানো, ওটা দিয়েছি, আর দিয়েছি ক্যাপসিকাম কুচানো। আর এখানে আমি মিডিয়াম সাইজের চিকেন পিসগুলো রেখেছিলাম, আমি বড় সাইজের চিকেন পিস করিনি। আমার ইচ্ছে মতো আমি কাটিং করেছিলাম, করে আমি এখানে ব্রোকলির পিসগুলোকেও সেই অনুযায়ী কাটিং করেছিলাম। আর দেখবে স্টু বানাতে গেলে ভেজিটেবলগুলোকে একটু বড় রাখা দরকার, নাহলে গলে যায় একদম। এবার তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা সেরকম অনুযায়ী রাখবে ভেজিটেবলের পিস বা চিকেনের পিস, যেগুলো তোমাদের পছন্দ হবে আর কি। তো আমিও রেখেছিলাম। তারপরে আমি জল অ্যাড করেছিলাম, আর তারপরে প্রায় 15 মিনিট পরে আমি নামানোর পর একটু হালকা লেবুর রস ছড়িয়ে দিয়েছি, যাতে না ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায় এই লেবুর রসে। আর তারপরে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমি সার্ভ করেছি, এত টেস্টি লাগছিল। এখানে কালারটা ডাজেন্ট ম্যাটার, এখানে ক্যামেরায় কতটা কালার হচ্ছে জানি না, কিন্তু একটুখানি স্টে করার পর না বাটারটা ওপরে ভেসে ওঠে, আর খুবই সুন্দর লাগে। আর এই রেসিপিটা না এত সুন্দর, এত টেস্টি হয় বলার বাইরে, কারণ এটা আমার নিজের তৈরি রেসিপি। কোনো ইউটিউব বা কোনো চ্যানেলের আমি দেখে করিনি, এটা আমার নিজের বানানো রেসিপি। তোমরাও ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে, আর এত টেস্টি হয় তোমরা নর্মাল স্টু খাওয়া ভুলে যাবে এই ব্রকলি স্টু খেলে।